সাবধান সাবধান আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান সাবধান 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 আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান সাবধান 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 সংক্রমণকে আটকাতে হবে মুখে পাবো সব খুশি সংক্রমণকে আটকাতে হবে মুখে পাবো সব খুশি অকাজে বেকাজে বাইরে যেও না সেলফোন চালাও যত খুশি অকাজে বেকাজে বাইরে যেও না সেলফোন চালাও যত খুশি বলাবলি সব বন্ধ করিও সব কথা যাও ভুলি বলাবলি সব বন্ধ করিও সব কথা যাও ভুলি তোমাকে আমাকে তফাৎ বাড়াও ডিস্টেন্সের বাধা করি তোমাকে আমাকে তফাৎ বাড়াও ডিস্টেন্সের বাধা করি সাবধান 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 আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান আসিছে নামিয়া গভীর দ্বন্দ্ব প্রাণনাশা হই মুক্তিবান সাবধান 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 শোনে শোন ওই হাহাকার সুখা ওই খেতে খামার শোনে শোন ওই হাহাকার সুখা ওই খেতে খামার জোয়ার মরো সুখা পেটে দিও জোয়ার মরো সুখা পেটে দিও ওরে ও শ্রমিক কিষাণ তুলে নে অতিমারি গান ওরে ও শ্রমিক কিষাণ তুলে নে অতিমারি গান তুলেও কিন্তু পুলিশ নামি মুখের খুশি তুলেও কিন্তু পুলিশ নামি মুখের খুশি রাতি মার কিটার জ্বালা যত সব ঝুট ঝামেলা রাতি মার কিটার জ্বালা যত সব ঝুট ঝামেলা জীবনটারে ভাষায় দে ওই নদীর জলে জীবনটারে ভাষায় দে ওই নদীর জলে স্যার স্যার এই লোকটা আমিনা বিবি 8 মাসের মাইয়া বাচ্চা নিয়ে পালায় গেছে। কি নাম তোমার? আগে সুলেমান। আর তোমাদের নাম কি? বিপিন। আগে বিপিন মন্ডল। আর আমার নাম পরাণ রায়। ওই আমিনা বিবি আমাদের প্রতিবেশী। তা তোমাদের কেন মনে হচ্ছে যে সুলেমানই ওই মেয়ে বাচ্চাটাকে পাচার করেছে? হ্যাঁ স্যার, এই সুলেমান আমাদের অঞ্চলের না, বাইরের লোক। হ্যাঁ, কদিন হলো ওই আমিনা বিবির বাড়িতে যাত্রা, ওখানেই থাকছে, দিন রাত ওখানেই থাকে। হ্যাঁ, আর আমাদের দেখলে কেমন যেন এড়িয়ে চলে। আর আমরাই লক্ষ্য করি যে আমিনা বিবি 8 মাসের মায়া বাচ্চাটা 3-4 দিন হলো বাড়িতে নাই। আর তার সাথে সাথে এই সুলেমানও বেপাত্তা। আর তখনই আমাদের সন্দেহ হয়। ঠিক তাই কাল রাইতে, হ্যাঁ হ্যাঁ অনেক রাইতে আমরা আমিনা বিবির ঘরে সুলেমানের কথা শুনি। আর তখনই আমরা ওরে আটক করি। ঠিক। আর এই অফিসারকে ফোন করি। হ্যাঁ মিস্টার বোস, হ্যাঁ গতকাল রাত্রে আমাদের চাইল্ড লাইন অপারেশনের টেলিফোনে এই বিপিন মন্ডল ঘটনাটা আমাকে সবিস্তারে জানায়। আচ্ছা, আর তার প্রেক্ষিতেই আপনাকে এই সভাটা অ্যারেঞ্জ করতে হবে। আর আমি এই বিপিনদের বলি এই সভায় ওই মহিলা আর সুলেমানকে হাজির করাতে। সুলেমান, এরা যা বলছে তা তুমি স্বীকার করো? কি হলো, কোনো কথা বলছো না কেন? তুমি কিছু না বললে আমাদের ধরে নিতে হবে যে এদের অভিযোগ সব সত্য। তাছাড়া এই আমিনা দেবী
বাচ্চা উঠাও সংক্রান্ত যে তথ্য এই বিপিনরা আমাদের দিচ্ছে, তাতে এই সুলেমানের কোথাও একটা যোগাযোগ আছে বলেই মনে হচ্ছে। তুমি তোমার অপরাধ স্বীকার করো সুলেমান। না, সুলেমান ভাই কোনো অপরাধ করে নাই। তুমি কি বলতে চাইছো? সুলেমান ভাই অপরাধী না, এরা না চায় না এসব বলছে। বেশ তো, তুমি সত্যটা বলো। আমার বাচ্চারে আমি দিছি সুলেমান ভাইরে, ও নির্দোষ। সত্যি কথা বলো আমিনা বিবি, ওই সুলেমানকে তুমি বাঁচাও কেন? সুলেমান, তোমার বাড়ি কোথায়? ওই কুমার গ্রামের ভেতরে। তোমার সাথে এই মহিলার কি সম্পর্ক? আমার ভাবিজির মন লাগে। মিশা মিশা সব মিশা। না, মিশা না, তা তুমি তোমার বাচ্চা ওরে দিলা কেন? বলে তো দিই নাই, দিছি আমার পুকুরে। অতটুকু বাচ্চাকে তুমি কোল ছাড়া করলে কেন? বাচ্চা আমার পুকুর কাছে থাকলে দুধে ভাতে থাকবে, পেট ভরে খাবার পাবে। আমার বাড়িতে আরো 2টা পেট, তাগো খাবার জোগাইতে পারি না, তাই তোমার স্বামী কি করে? বাইরে কাজ করতো, কাজ করতো, তা সে এখন কোথায়? হাসপাতালে। কেন হাসপাতালে কেন? ওই ওই শ্রমিকদের ট্রেনে ফিরছিল, রাস্তায় স্টেশনে জল দিতে নামে, প্ল্যাটফর্মেই মাথা ঘুরে পড়ে যায়। ওই প্ল্যাটফর্মে ফিরোজের করোনা ধরা পড়ে, তাই ফিরোজ এখন হাসপাতালে ভর্তি। তোমরা এত সব জানলে কিভাবে? ওই হাসপাতাল থেকে ফিরোজ আমাদের ফোনে জানিয়েছে, আর আমরা এই খবর জানাতেই তো ওই আমিনা বিবির বাড়িতে আমাদের যাতায়াত। আমি না, তুমি কিছু কাজ করো? করতাম 3 বাড়ি, ঠিকা ছাড়াই দিছে। কেন ছাড়িয়ে দিয়েছে কেন? মরণের অসুখটা ধরছে, তাই। সে তো এখনো তোমার বাড়িতে আসেনি। অফিসার, ওইসব ভদ্রলোকেদের অজুহাত। না 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 না, সেটা চলতে পারে না। ওদের ভালোভাবে বোঝাতে হবে। বাবু, ওইসব ভদ্রলোকেদের বোঝান না আপনারা। আসলে কাজ করায় টাকা না দেওয়ার অজুহাত। টাকা না দেবার অজুহাত মানে? শেষ যে মাসে কাজ করেছি তারও মাইনা দেয় না। সে কি? হ্যাঁ, বলেছে আবার যখন কাজে ডাকবো তখন দিব। বিপিন, আর বলেন স্যার। তুমি বাড়িগুলোর খোঁজ লাগাও তো, আমরা কথা বলবো। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, একটা কথা বলবো। হ্যাঁ বলো। বিশ্বাস করলাম যে আমিনা বিবি তার নিজের বাচ্চা আত্মীয় দিয়েছে, খাইয়ে পরে বাঁচিয়ে রাখবে তুমি। সুলেমানের এত নৌকা চুরি কেন? আর রাইতের অন্ধকারে আসা যাওয়া কেন? আমার বাড়িতে আমার সাদায় কখন আসবে যাবে তাতে তোমাদের জ্বালা ধরে কেন? ওহো, এখন তোমার সাবাই বড় হলো আমিনা বিবি। যখন ফিরোজের কোনো খোঁজ না পায়, এই এই আমাদের ধরে ধরে হত্যা দিছিলে, তখন কোথায় ছিল তোমার এই সাবাই? হ্যাঁ, তখন তো এর কোনো দেখা পাওয়া যায় নাই। যেমন কালের মধ্যে তো তার কোনো চেহারাই দেখি নাই তোমার বাড়িতে। হঠাৎ কোথা থেকে উদয় হইল তোমার এই সাগাইয়ে? হ্যাঁ স্যার, নিশ্চয় এর মধ্যে অন্য কোনো গল্প আছে। হ্যাঁ স্যার, আমরা নিশ্চিত আপনারা অনেক ভালো করে জিজ্ঞান। ঠিক। আমি না, সুলেমান সত্যি তোমার আত্মীয় তো? আমরা কিন্তু ওই কুমারগ্রাম অঞ্চলে সুলেমান সম্পর্কে খোঁজ খবর নেব। তখন যদি অন্য কিছু জানা যায়, তোমার কিন্তু মুশকিল হতে পারে, ভেবে দেখো। তাছাড়া তুমি বলছো খাওয়ার অভাবে তোমার বাচ্চা তোমার দিদিকে দিয়েছো, কিন্তু তোমাদের মতো মানুষদের জন্য তো সরকার খাবার দাবার দিচ্ছে। তাছাড়া অনেক সমাজসেবী সংস্থাও আছে, চাল ডাল এমনকি বাচ্চার দুধও দিচ্ছে। পাইছি পাইছি তো, সাহায্য পাইছি তো। তা ওই চাল ডাল কি কাঁচা খাবো? উনারে আগুন জ্বালাতে হয় না খাবার পাকাতে? আগুন জ্বালাবার টাকা পাবো কই বাবু? টাকা পাবো কই? নৌকার আগুনে তো হাড়ি জ্বলে না। আগুন জ্বালাতে টাকা লাগে, টাকা। আর বাচ্চাগুলোর অসুখ বিসুখ হইলেও তো ওষুধ কিনবার টাকা লাগে বাবু। তাই
বাচ্চা দিয়েছো বোনকে? হ্যাঁ দিছি দিছি, টাকার জন্যই আমি আমার পেটের মাইয়া বাচ্চারে বিক্রি করেছি। শোনেন তাই স্যার দিছি, তারা আমার কেউ না, ওদের কোনো বাচ্চা নাই, আল্লাহ কৃপা করে দেয় নাই, আমারে দিছে। আমার তো আরো দুইটা আছে, তাই তাই বাচ্চাটারে দিয়া ওদের মন ভরাইছি। হ্যাঁ, ওরা টাকা দিয়া আমার মন ভরাইছে, তবে হ্যাঁ যোগাযোগটা এই সুলেমানি করেছে। বড় ভালো ছেলে, আমার কষ্টে তো ওই আমার পাশে দাঁড়াইছে। টাকার জন্য তুমি তোমার পেটের বাচ্চা বিক্রি করেছো? কত টাকা? ওরা আপাতত আমার 50,000 দিছে, বলেছে পরে আরো দেবে। ফিরোজ ফিরে এসে জানতে পারলে কিভাবে সামাল দেবে? ভবিষ্যতের চিন্তা করাচ্ছেন বাবু, কি বর্তমানটা বাঁচু। জানেন বাবু, প্রায় 1 মাস পর আমি আমার বাচ্চাগুলোর মুখে ভালো মন্দ খাবার তুলে দিছি, সে যে কি শান্তি। টাকার জন্য এত বড় পাপ কাজটা তুমি করতে পারলে? পাপ জানি, জানি আমি পাপ করেছি। আমার পেটের সন্তানরে বিকার দিয়া আমি পাপ করেছি। আল্লাহ আমারে ক্ষমা করবো না, আমার দুজকেও জায়গা হবো না, কিন্তু আমি এটাও জানি যে ওই পাপড়ে দিয়া আমি পুণ্য কিনছি, বাচ্চাগুলোরে বাঁচায় রাখছি। না না না, এটা কোনো সমস্যার সমাধান না। অধীর বাবু, হ্যাঁ বলুন। আপনি সুলেমানকে নিয়ে বেবিটিকে রেস্কিউ করার ব্যবস্থা করুন। হ্যাঁ, তারপর আমি দেখছি। ঠিক আছে। আর কান্দনা